আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে একটু আলাপ করব সেটা হচ্ছে একটা হিটার সিভেন্টের রিমোট। আমরা অনেকে এসি ইউজ করি, কিন্তু অনেক সময় দেখা গেছে যে এসির ফাংশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এসি ঠান্ডা হয় না। প্রথমে আপনারা এই হিটার সি রিমোটটা দেখেন। এই রিমোটটার ভিতরে এই যে একটা অপশন আছে, এটা হচ্ছে দেখা গেছে যে আপনার অফ অনের বাটন। প্রথমে আমাদের অন করে নিতে হবে। অন করে নেওয়ার পরে এই যে একটা স্টার চিহ্ন আছে, এই স্টার চিহ্নটা যদি না থাকে তাহলে কখনই আপনার এসিটা ঠান্ডা হবে না। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই যে মোড অপশন আছে, এখানে হচ্ছে ড্রাইয়ের চিহ্ন আছে, তারপর হচ্ছে যে ফ্যানের চিহ্ন আছে, তারপর হচ্ছে যে অটো হিটারের চিহ্ন, তারপর হচ্ছে এই অটো। এই প্রথমের পরের যে চিহ্নটা, এই স্টার চিহ্নটা, এটাই হচ্ছে হলো ঠান্ডার কুলের চিহ্ন। এই অপশনটা সবসময় আমাদের মনে রাখতে হবে। এই অপশনটা যদি না থাকে তাহলে এসিটা পরিপূর্ণভাবে ঠান্ডা হবে না। আর দ্বিতীয় হচ্ছে এই যে একটা লেখা আছে টার্বো। এই টার্বো অপশনটা হচ্ছে যে এসিটা যদি 2 থেকে 3 মিনিটে পুরো রুমটা ঠান্ডা করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে যে এই অপশনটাতে একটা চাপ দিয়ে দিলে এসিটা পরিপূর্ণভাবে একদম ফুল শক্তিতে ওর নিজের ঠান্ডাগুলো বের করে দিবে। এই যে টার্বোর চিহ্নর এই যে মানে একটা দানবের মতো মানুষ দেখা যাচ্ছে, এটা হচ্ছে টার্বোর চিহ্ন। অটোমেটিক রুমটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ও নিজে আবার ওর যে আগের স্থানে চলে যাবে। আর প্রতিটা বাটনের ভিতরে যে টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য 2টা অপশন থাকে। এই যে একটা হচ্ছে আপ আর আরেকটা হচ্ছে ডাউন। আমরা এই টেম্পারেচার যত নিচে নামাবো তত এসিটা রুম ঠান্ডা অতিরিক্ত বেশি হবে। আর যদি অতিরিক্ত বাড়াই দেয় তাহলে সেক্ষেত্রে এসিটা ঠান্ডা কম হবে। ইকো নর্মাল অপশন। আর এটা হচ্ছে যে ফ্যানের এসির ভিতরে যে একটা ফ্যান মোটর থাকে, ফ্যানের যে স্পিড হাই লো মিডিয়াম করার জন্য এই অপশনটা দেওয়া আছে। এই যে দুই 3টা চিহ্ন এখন ফুল আছে। এখন যদি আমি কমাইতে যাই, এই যে এখন হচ্ছে যে একবারে ফ্যানটা স্লো হয়ে গেছে। তারপরে 1টা 2টা 3টা। আর এগুলো হচ্ছে সুইং, একটা হচ্ছে বাইরের আপ ডাউনের, আর এইটা হচ্ছে যে ভিতরের। তো সেক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে স্টার চিহ্নটা থাকলে এসির সম্পূর্ণ সব কিছু অ্যাকুরেট কাজ করবে। যদি কেউ রিমোটের ফাংশন বলে যান, এই মোডে চাইপা তারপর হচ্ছে যে আপনার এই যে প্রথমের পরে যে চিহ্নটা, এই চিহ্নটা আনতে হবে। এটা হচ্ছে কুলের চিহ্ন। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর যদি এসির কোনো কাজের ইনফরমেশনের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। এছাড়াও আমাদের হটলাইন নাম্বারে কল দিতে পারেন। অলওয়েজ আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমাদের সার্ভিস সেন্টার নদ্দা বসুন্ধরা শহীদ আব্দুল আজিজ সড়ক, জগন্নাথপুর, পাটারা।